পর্যটনের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে আরো জানাতে কুয়াকাটা ও বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কুয়াকাটায়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে সমুদ্র সৈকতের যে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, এটি কিন্তু পর্যটনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। সেক্ষেত্রে পর্যটনের এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? পর্যটক নগরী কুয়াকাটায় প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে। মূলত সমুদ্রের গর্জন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই কিন্তু এসব পর্যটকদের আসেন। তারা নানা অবস্থাপনা ও পর্যটকরাকে বিরক্তর ছাপ নিয়ে ফেরেন। বিশেষ করে দীর্ঘ 18 কিলোমিটার সৈকত ভাঙন, অপরিচ্ছন্ন বিচ, সড়কের বেহাল দশা এর প্রধান কারণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যে সড়কের বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, এই সব গর্তের বৃষ্টির পানি জমে দুরবস্থা হয়। বিশেষ করে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই সড়কে দিয়ে হাঁটা কিন্তু একদম দায় হয়ে পড়ছে। এছাড়া বিভিন্ন যানবাহনের ঝাঁকুনিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই সড়ক নিয়ে পর্যটক ও স্থানীয় অভিযোগের শেষ নেই। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুয়াকাটা সৈকত যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় এর দুর্গন্ধে পর্যটকদের মধ্যে অস্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে। এদিকে সমুদ্রের করাল গ্রাসে ছোট হয়ে এসেছে সমুদ্রের প্রশস্ততা। এই দুরবস্থা স্থানীয় সমাধানে এখনো নেয়নি কোনো উদ্যোগ। তবে অস্থায়ী ভিত্তিতে সড়ক মেরামত ও বিচের ভাঙন রোধে বালুভর্তি জিওব্যাগ ফেলায় বীজ রক্ষায় কোনো কাজ আসেনি। তাই সড়ক ও বীজ রক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন পর্যটকরা। আমার সাথে কথা হয়েছে পটুয়াখালী। এবার আমরা যাচ্ছি বান্দরবানে। আমাদের সঙ্গে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, পর্যটনের যে ধরনের সমস্যা এবং সংকট আমরা দেখতে পাচ্ছি, এটি উত্তরণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? দেখুন, বান্দরবানে 2022 সাল থেকেই এখানে কেএনএফ এর যে ঘটনা এবং এই সন্ত্রাসীর যে নিধন নামে যে অপারেশন গুলো হচ্ছে, এই অপারেশনের কারণে কিন্তু এখানে একদিক থেকে যেমন পর্যটনের ধস পড়েছে, অন্যদিকে এখানে নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু প্রশ্ন সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। যা আরেকটু যদি বলতে চাই যে এই বান্দরবানে প্রথমত হলো এখানে কেএনএফ এর কারণে যে অভিযান, তার পরবর্তী যে বন্যা, পাহাড় ধস এবং চলমান রাজনৈতিক যে সংকট, এর মধ্যে কয়েকদিন আগেই যে পার্বত্য এলাকায় রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যে সহিংসতা, এই সহিংসতা জের ধরে কিন্তু এখন বান্দরবানে পর্যটক নেই বললে চলে। আমি যদি একটু দেখাই যে এখানে সকাল থেকে যেভাবে ছুটির দিনগুলোতে বান্দরবান পর্যটন স্পট গুলোতে যেমন পর্যটকরা আসে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন মেঘলাতে। মেঘলাতে এই সময়টাতে কিন্তু বিভিন্ন এলাকা থেকে যারা ভ্রমণ পিপাসু আছেন, তারা কিন্তু এই এলাকায় প্রচুর বাসের একটি লাইন পড়ে যায় এখানে, এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু এখানে টিকিট কেটে কিন্তু এই মেঘলা পর্যটন স্পট দর্শন করে, এবং এখানে পিকনিক আয়োজন করা পারিবারিক থেকে শুরু করে সবাই কিন্তু এখানে ছাত্র সাধারণ মানুষ কিন্তু এখানে বেড়াতে আসেন। কিন্তু আপনি দেখবেন যে এই মেঘলা কিন্তু এখন প্রায় জনশূন্য হয়ে এভাবেই কিন্তু পড়ে আছে। তো এই বিষয় নিয়ে স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন এবং এখানে যারা স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা যেমনটি বলছেন যে আসলে এই সংকট যতদিন না পর্যন্ত রাজনৈতিক ভাবে সমাধান এবং দেশের যে একটা অস্থিতি পরিস্থিতি বিরাজ করছে, এটি কে যতদিন পর্যন্ত স্থিতিশীল না হয়, এবং এই পার্বত্য এলাকায় বান্দরবানের রুমা, থানচি এবং রুয়াংছড়ি যে সকল এলাকাতে আসলে পর্যটকরা যারা যায়, তা এসে সেখানে যদি নিরাপত্তা জোরদার করা পাশাপাশি এবং এখানে যে অভয় দেওয়া হয়, তাহলে হয়তো পর্যটকরা আসতে বলে তারা কিন্তু জানিয়েছেন। পর্যটন শিল্পের সাথে জড়িত এখানে যে সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলছি, বাস মালিকের সাথে কথা বলছি, হোটেল মালিক সাথে কথা বলেছি, এবং এখানে টুরিস্ট পুলিশ আছে তাদের সাথে কথা বলছি। তারা যেমনটি বলছেন যে এখানে বান্দরবান শহরের আশেপাশে কোনো সমস্যা না থাকলেও কিন্তু পর্যটকরা কিন্তু যে দুর্গম যে পাহাড়ে চিম্বুক থেকে শুরু করে নীলগিরি, নীলদিগন্ত, রেমাক্রির, বড়মদক হয়ে যে এই সকল এলাকায় ট্যুরিজম স্পট গুলো আছে, সেখানে কিন্তু সাধারণ দর্শনার্থী কিন্তু সেখানে যেতে চান না নিরাপত্তা জনিত কারণে। তো এটি সমাধানের জন্য প্রশাসন এবং এখানকার যে ব্যবসায়ী যারা আছেন সকলেই কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ বান্দরবান পর্যটন স্পট গুলোর সর্বশেষ পরিস্থিতি। পর্যটনের সমস্যা, সংকট এবং সম্ভাবনার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন কুয়াকাটা এবং বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা।